পাওয়ার জন্য বসে থাকে, জাহান্নাম থেকে মুক্তির আশায় বসে থাকে। ও ফেরেশতারা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, একমাত্র আমার আদরের বান্দা, এরা হলো আমার আপন। আমার বান্দারা যখন আমি আল্লাহর নাম জপে, আমি আল্লাহর গুণগান গাই, দুনিয়াতে যেমন সন্তান মা বাবাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, আর মাকে যখন সন্তান মা বলিয়া ডাক দেয়, বাবাকে যখন বাবা বলিয়া ডাক দেয়, তখন মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর পেয়ারা বান্দারা যদি কোরআন ও হাদিসের মজলিসে বসে আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহর কুদরতি অন্তরটা এরকম ভাবে ঠান্ডা হয়ে যায়। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই মাহফিলের শেষ পর্যন্ত যে বান্দা বান্দিরা বসে আখিরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা داعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال النبي صلى الله عليه وآله وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور. सूरज ने दिया अपने शुआओं कई पैगाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम. दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ, बाजार से गुजर हूँ खरीदार नहीं हूँ. ऐ बंदे खुदा चौगार उनकी मुलाकात, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत. नदी पथे नौका चालाओ ओ माझी भाई, बेला डूबार आगे आमी उपार उठते चाই, डूबे गेले बेला रे आर उठे ना, भेंगे गेले मेला रे आर जमे ना.
নদীর পার ভাঙে পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে জানি না রে ভবেতে শুনে হাফেজ বাতু গোয়াম কে গুলতা জানমি মানান আগর মানাদ সবে দিগার নমি মানান দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকির কখনো এক রাত কি দুরাত রহে বলবো জিসনে তোর জীবন টিকে মনে করে সঙ্গ হবে এই ববের খেলা পরে রবে কোথায় বাইরে যাবি চলে খোঁজ খবর কি থাকবে ববে এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া কবরের আজানের কথা একটু মনে পড়ে না কবরের আযাবের কথা একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর দিলে বড়া অহংকার চিনো না আজ খুদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা আলহামদুলিল্লাহ তালচর পশ্চিমপাড়া কাজীবাড়ি মাদ্রাসার উদ্যোগে অধ্যক্ষার আয়োজিত ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররম জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলেজের টুকরা মা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনার জামানায় কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানি আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে এক আওয়াজে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিউয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার
मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এত সুন্দর আয়োজন। এলাকার যুবক বৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, প্রবাসী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাহফিল কর্তৃপক্ষ যারা যতটুকু সহযোগিতা করেছেন তারাম হাজরিন। কোরআনে হাকিমের একখানা আয়াত আমি পড়েছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে কিন্তু রাসূলের ভাষা অনুযায়ী একটা জান্নাতের বাগান। এই মজলিসে আসলে বসলে কি লাভ? বলা হয়েছে ফেরেশতারা এই মজলিসের চতুর্পার্শ্বে বেষ্টন করে থাকেন এবং এই মজলিসে যারা আসেন এবং বসেন কোরআন হাদিসের আলোচনা শুনেন, ওই রহমতের ফেরেশতারা তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করতে থাকেন এবং ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন ভর করে এভাবে আসমান পর্যন্ত উঠে যান। আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরা কেন এভাবে দাঁড়িয়েছো? ফেরেশতারা তখন ডাক দেয়া বলে, রে মালিক, ওই যে কালসর পশ্চিম পাড়া কাজীবাড়ি মাদ্রাসার উদ্যোগে আজকে যে সম্মেলন, ওই সম্মেলনে তোমার কিছু মাহবুব প্যারা বান্দা আজকে তোমার গুণগান গাইতেছে, তোমার নামের আলোচনা করতেছে, তোমার হাবিবের শানের দরুদ পড়তেছে। আল্লাহ তাআলা তখন ডাক দেয়া বলে, রে ফেরেশতারা তারা আমার জন্য কি চায়? ওই সম্মেলন থেকে তারা আমার কাছে কি প্রার্থনা করবে? তারা কি চায়? ফেরেশতারা তখন ডাক দেয়া বলে, রে মালিক, ওই সম্মেলন থেকে তোমার বান্দা বান্দিরা তোমার তৈরি জান্নাত চাই আর তোমার তৈরি জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি আমার তৈরি জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে? ফেরেশতারা ডাক দেয়া বলেন, মালিক আপনার তৈরি জান্নাত দেখে নাই, জাহান্নামও দেখে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও ফেরেশতারা তোমরাই তো একসময় বলছিলে আমি যেন বনি আদম সৃষ্টি না করি। ওই যে দেখো আজকে আমার বনি আদম, আমার পেয়ারা বান্দারা, আমার আদরের বান্দারা আমি আল্লাহর প্রশংসা করার জন্য কোরআন হাদিসের মজলিসে উপস্থিত হয়েছে, আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য কোরআনের মজলিসের ব্যবস্থা করেছে। তোমরা তো একসময় বলছিলে আমি যেন দুনিয়াতে বনি আদম সৃষ্টি না করি। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, কালচর পশ্চিম পাড়া কাজীবাড়ি মাহফিলে যদি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর তৈরি জান্নাত পাওয়ার জন্য বসে থাকে, জাহান্নাম থেকে মুক্তির আশায় বসে থাকে, ও ফেরেশতারা আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি আল্লাহর কেউ নাই, একমাত্র আমার আদরের বান্দা, এরা হলো আমার আপন। আমার বান্দারা যখন আমি আল্লাহর নাম জপে, আমি আল্লাহর গুণগান গাই, দুনিয়াতে যেমন সন্তান মা বাবাকে মা বলে ডাক দেয়, বাবাকে বাবা বলে ডাক দেয়, আর মাকে যখন সন্তান মা বলিয়া ডাক দেয়, বাবাকে যখন বাবা বলিয়া ডাক দেয়, তখন মা বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর পেয়ারা বান্দারা যদি কোরআন ও হাদিসের মজলিসে বসে আমি আল্লাহর গুণগান গাই, আমি আল্লাহর প্রশংসা করে আমি আল্লাহর কুদরতি অন্তরটা এরকম ভাবে ঠান্ডা হয়ে যায়। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ওই মাহফিলের শেষ পর্যন্ত যে বান্দা বান্দিরা বসে আখিরি মোনাজাত পর্যন্ত উপস্থিত থাকবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিব। এই জন্য ভাইরা আমার, আজকের এই সম্মেলন আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কি নিয়ে অন্ধকার কবরে যাবেন রে ভাই? দুনিয়াতে আসছি, আসার সিরিয়াল আছে,
যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, দাদার আগে নাতি চলে যায়, নাতির আগে দাদা চলে যায়। এই দুনিয়াতে আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অতএব অন্ধকার কবরে কি নিয়ে যাইবেন? আল্লাহ তাআলা দে আমাদেরকে অল্প হায়াত দিয়া দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। দুনিয়ার কোনো মানুষ যখন কোনো কাজ করে, এই প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, এর পিছনে একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানব এবং দানবকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অথচ আজকে আমরা দুনিয়াতে আমাদের মালিককে ভুলে গেছি রে ভাই। আমরা আমাদের মালিককে ভুলে গেছি, আমরা আমাদের রবকে ভুলে গেছি। আজকে আমরা আমাদের রবের গোলামি ছেড়ে দিয়ে শয়তানের গোলামিতে লিপ্ত হয়ে গেছি। আজকে আমরা শয়তানের পূজা করি, মানুষের পূজা করি। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে মায়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক যখন আমাদের পুরাটা বডি ফেরেশতাদের মাধ্যমে সৃষ্টি করলেন, সর্বশেষ ফেরেশতাদেরকে বললেন, আমার মাহবুব পেয়ারা বান্দার কপালটা আমি আল্লাহ কুদরতি হাতে সৃষ্টি করব। কেন না বান্দা দুনিয়ার জমিনে গিয়ে এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করবে। অথচ আজকে আমরা কুদরতি কপাল দিয়া আজকে আমাদের মালিকের কদমে সেজদা না করে আজকে আমরা কত জায়গায় গিয়ে সেজদা করে রে ভাই। আল্লাহ পাক যখন রূহের জগতে আমাদের থেকে প্রশ্ন উত্তর নিয়েছিলেন, আল্লাহ পাক তখন বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা তখন এক বাক্যে জবান ছেড়ে উত্তর দিয়েছিলাম, ক্বালু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। অথচ আজকে আমরা দুনিয়াতে এসে ওই আমাদের মালিককে ভুলে গেছি। এরে ভাই, দুনিয়ার জমিনটা কিছুই না। এই দুনিয়াতে আজকে আছি, কালকে নাও থাকতে পারি। কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ পানির নিচে পড়ে মারা যায়, কত মানুষ আগুনে পড়ে মারা যায়। এরে নবীর উম্মতের দল, এক সেকেন্ডের কোনো ভরসা নাই। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কিসের নেশায়, কিসের আশায় দুনিয়াতে হেলাই হেলাই জীবনটা কাটাইতেছো? এই দুনিয়া থেকে যদি তোমার জীবনটাকে কামিয়াব করে না যেতে পারো, অন্ধকার কবরে গেলে কিন্তু ধরা খেয়ে যাইবা। আল্লাহর নবী বলেছেন, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আর কারোর জন্য জাহান্নামের গর্ত। দুনিয়া থেকে যদি নেক আমল নিয়ে অন্ধকার কবরে যেতে পারেন, কবরটা আপনার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি গুনাহ নিয়ে অন্ধকার কবরে যান, মদিনার নবী বলেছেন, দুই পাশের কবরের মাটির চাপ এমন জোরে আপনাকে চাপ মারবে, মুর্দারের এক পাজরের হাড্ডি অপর পাজরে ঢুকিয়া যাবে। 70 থেকে 99টা সাপ অন্ধকার কবরটা ভরিয়া যাবে। অন্ধকার কবর আযাবের গর্ত হইয়া যাবে রে ভাই। কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে দংশন করতে থাকবে। আর যদি নেক আমল নিয়ে কবরে যান, কবরটা আপনার জন্য হবে জান্নাতের বাগান। এই জন্য তো ভাইরা আমার, কত কবরে লাশ কত কবরের লাশ এখনো তাজা পাওয়া যায়, আবার কত কবরের মধ্যে আগুন দেখা যায়। যত কবরে আগুন দেখা যায় সবগুলো হলো বেনামাজির কবর। আর যত কবরের লাশ তাজা পাওয়া যায়, দাফন সহ তাজা পাওয়া যায়, সব হলো নামাজির কবর, আল্লাহওয়ালা নেককারের কবর।